হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের আমান স্যার। তো যে পুলিশের যে নতুন ব্যাচটা চালু করেছিলাম, তো সেই ব্যাচে তোমার মোটামুটি আজকে তোমার 7-8 জন মতো এসেছে। তো এদের এক্সপিরিয়েন্স জানবো। এরা তো বিভিন্ন জায়গায় পড়েছে এবং বাড়িতেও পড়েছে কেউ কেউ। এরা হয়তো কেউ নতুন কেউ পুরনো আছে। তো আমি জানতে চাইবো যে এদের পড়ে কেমন লাগলো। আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে এদের। তো এদেরকে রিভিউ আমি নেবো যে বাস্তবে কেমন লাগলো এদের। প্রথমে আমি জিজ্ঞেস করব আহ, তোমার এই ভাইকে বলো, তুমি কোথা থেকে এসছো বলো। আমি এসেছি কাকিনাড়া থেকে। জোরে, কাকিনাড়া থেকে। আচ্ছা, তোমার নাম কি বলো। আমার নাম নবকুমার বইলা। আচ্ছা, কোন পরীক্ষার জন্য খাটছো তুমি। কনস্টেবলের জন্য, আচ্ছা, রেলওয়ে পুলিশ। তোমার ম্যাথ এবং ইংলিশ আজকে পড়ালাম, তোমার কেমন ফিল হলো বলো। খুবই ভালো লেগেছে। ম্যাথ আর ইংলিশ যে এত সহজে এত কম টাইমের মধ্যে হয়ে যায় আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, খাতা পেন ছাড়াই একটু প্র্যাকটিস করলে তুমি করতে পারবে না ইজিলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, তুমি বলো কোথা থেকে এসছো। আমি হাওড়া থেকে এসেছি। আমার নাম সুব্রত চ্যাটার্জি। আমার ক্লাস করে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে তুমি জেনুইন বলবে, হ্যাঁ, যে ফালতু তুমি বলো ভাই কোথা থেকে এসছো। বাঁকুড়া থেকে এসেছি। কি নাম। বিজয় দে। আচ্ছা, কোথা থেকে এসছো। বাঁকুড়া থেকে। বাবারে, অনেক দূর তো ভাই। হ্যাঁ, আচ্ছা, তোমার কেমন লাগলো বলো। ভালো লেগেছে। কি কি পড়লে আজকে। ইংরেজি অঙ্ক খুবই ভালো লেগেছে। আচ্ছা, মনে হচ্ছে যে ম্যাথ যেরকম তৈরি করে আদেও ওরকম নয়, ইজিলি করা যায়। হ্যাঁ, ইজিলি করা। ইংলিশও করা যায়, কোনো রকমের কিছু ভারী ভরকম ওয়ার্ড না জেনেই। ইয়েস আর নো। ইয়েস। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো বলো। আমি বনগা থেকে এসেছি, সুপর্ণা সরকার। আমার ম্যাথ আর ইংলিশ পড়ে খুব ভালোই লেগেছে, মানে অনেক ইজিভাবেই করা যায়। আচ্ছা, তুমি কোন পরীক্ষার জন্য খাটছো বলো। আমি এনটিপিসি আর গ্রুপ ডির জন্য খাচ্ছি। ওকে ওকে ওকে। আর তুমি কোথা থেকে এসছো বলো। বনগা থেকে এসেছি রিম্পা বিশ্বাস। আজকে স্যার ম্যাথ আর ইংলিশ করালেন। ইংলিশটি খুবই সহজে, মানে খুব তাড়াতাড়ি কিভাবে করা যায় এক্সাম হলে সেটা শেখালেন। এবং ম্যাথটা অনেকদিন পর এতগুলো ম্যাথ করলাম, আচ্ছা, ম্যাথ তোমার কেমন লাগলো বলো। ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর তুমি কোন এক্সামের জন্য খাটছো বলো। এনটিপিসি গ্রুপ ডি। বাহ, বেস্ট অফ লাক। আর আইডিওগুলো ফর্ম ফিল আপ করবে, রাজ্যে যত আছে আমি এতেই করে দেবো, রাইট। তুমি তুমি বলো। আমি কাশীপুর থেকে এসেছি, আমার নাম ঝুমা গাই। আমি আজকেই স্যারের প্রথম ক্লাস করছি এবং করে আমার খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তুমি কোন পরীক্ষার জন্য খাটছো। আমি ডব্লিউপি অ্যান্ড কেপি। ওকে, গুড। তুমি বলো ভাই। আমার নাম সৈকত সহকাজী। আমি বাদুড়া থেকে এসেছি। আজকে এসে আমার খুবই ভালো লাগছে। ইংলিশ অঙ্ক দুটোই করেছি, খুবই ভালো লাগছে। আর ইংলিশটা ভয়েস চেঞ্জ আজকে হলো, খুব সহজেই হয়েছে, ভালো লাগছে। ম্যাথ কেমন মনে হলো তোমার। ম্যাথটা খুবই সুন্দর হয়েছে। আর আপনার যে শর্টকাট যে নিয়মগুলো হয়েছে, খুব তাড়াতাড়ি অঙ্ক হচ্ছে। লজিক্যালি করতে হবে সব সময় পরীক্ষা হলে, তবে এটা হচ্ছে বেস্ট, যাতে এক্সাম অতি দ্রুত ক্র্যাক করা যায়। থ্যাংক ইউ। তুমি ভাই, তোমার। আমি সরকার সোদপুর থেকে এসেছি। আচ্ছা, কোন পরীক্ষার জন্য খাটছো। আমি পুলিশের পরীক্ষার জন্য আচ্ছা, তুমি কোন স্ট্রিম ছিল তোমার। আর্টস। আর্টস ছিল, তারপরে কি করেছো। তারপরে ইঞ্জিনিয়ারিং পড়েছি। আচ্ছা, গুড। তুমি বিভিন্ন পরীক্ষার জন্য খাটছো তাই তো। না, শুধু ডব্লিউবি। শুধু ডাব্লিউপি। তোমার পরে কেমন লাগলো বলো ভাই। ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো স্টুডেন্ট, যে কথাটা বলছিলাম, মানে এক্সাম কিন্তু লিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য হয়। এবার এক্সামে দেখো, ম্যাথ সবাই করতে পারে, ইংলিশও সবাই করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে প্রত্যেকটা স্টুডেন্ট মানে নিম্ন, মানে জিরো লেভেল থেকে যে শুরু করছে তার কথাটাও আমাদেরকে ভাবতে হয়, এবং সেইভাবে আমরা ম্যাথ ইংলিশের পুরো লজিক্যালি আমরা নিয়ম বার করি, যাতে করে সমস্ত জায়গায় তুমি আজকে যেমন করালাম এদের সিজিএলের পুরো সবগুলো সিজিএলের একটা কোয়েশ্চেন ওখানে দেখাতে পারবে না যে তোমার মানে নর্মাল আছে। কিন্তু কেন দেখালাম এটা, এই জন্যই যাতে ওদের কনফিডেন্সটা হাইক করে, রাইট। ওইগুলো যদি পারে, তোমাদের পরীক্ষায় যেগুলো আসে ওগুলো কিছু মনেই হবে না ওদের। তো যেটা বলতে যাচ্ছি, স্ট্র্যাটেজিক্যালি পড়ো, সায়েন্টিফিক্যালি পড়ো, এবং সফলতা তোমার 100% আসবেই। তো আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে, দেখো আজকে রবিবার, মানে আজকে রবিবার সোমবার এদের পড়ানো হয়েছে। তো তোমার সামনে রবিবার, প্রত্যেক রবিবারে এদের ক্লাস হবে বেলঘড়িয়াতে অফলাইনে। আমি যেটা বলছিলাম, টোটাল নাম্বার অফ সিট, ছোট ঘর যেহেতু 15 জন ছিল, রাইট। তো এরা 10 জন মতো আজকে এসেছে। তোমরা জানো যে আমি বেশিক্ষণ বা বেশি টাইম ধরে আমি অ্যাডটা রাখি না ইউটিউবে। তো আমি 4 ঘন্টা মতো অ্যাডটা রেখেছিলাম। তো 10 জন এরা এসেছে। তো
আর টোটাল 5 জন সিট আছে। তোমরা যদি কেউ মানে ইচ্ছুক থাকো তো দ্বিতীয় দিন অর্থাৎ সামনের রবিবার তোমরা আসতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, রাইট? তো যারা আসবে আমার সঙ্গে অবশ্যই তোমরা, এটাও হয়তো বেশিক্ষণ থাকবে না কারণ আমি বেশিক্ষণ রাখতে পছন্দ করি না। যাদের পড়ার ইচ্ছা আছে আমি মনে করি যে তারা কিছুক্ষণের মধ্যেই তারা তোমার কন্ট্যাক্ট করে নেবে। তো আমার নাম্বারটা নোট ডাউন করবে 8972388714। আজকে এই অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।